অষ্টমাগীর জননী শিবের কন্যা পদ্মাবতী। দেখে যেন এক এক করে ৩৩ কোটি দেবগণ তাদের নিজস্ব নিজ সিংহাসনে বসে রয়েছে। আমি যে শিবতনায়া মানুষ, শিবের মানুষ কন্যা। সকল দেবতাকে দেখে আমার যে দেবীত্ব হওয়ার বাসনা জাগে মনে। কি করব? মত্ত থামি কোথায় গেলে বিশ্বমাধুরী বিশ্বপূজিতা হতে পারবো? তাই তো এক এক করে সকলে কিছু হারিয়ে ফেলেছি আমি। সকলে কিছু হারিয়ে আজ আমি একা কেটে রয়েছি এই সেচ মন্দিরের ভিতরে। স্বর্গ আগে প্রথমত হারালাম আমার স্বামী দেবতাকে। স্বামীর সাথে সংসার না করতে পেরে স্বামী দেবতাকে হারিয়ে ফেললাম। তারপরে হারিয়ে ফেললাম আমার পুত্র আস্তিককে। সকলে আমাকে ছেড়ে চলে যায়। এই হতভাগিনী মনুষ্য একাকিনী হয়ে সূর্য মন্দিরে পড়ে রয়েছে। তাই তুই মনি বাসনা জগতের মাঝারি মা হওয়ার। কোথায় গেলে আমি জগতের মাঝারি বিশ্বমাঝারি বিশ্বপূজিত হতে পারবো? কোথায় গেলে? তাই তো পিতা ভোলা মহেশ্বরে বলেছে, মনসা যখনই তুমি বিপদে আপদে পড়বে রয়েছে তোমার দিন তোলা, তোমার দিনগুলোকে স্মরণ করে তুমি যুক্তি চেয়ে নেবে। এই মুহূর্তে আমি আমার দিনগুলোকে স্মরণ করে আমি যুক্তি চেয়ে নেব। কোথায় দিদি তোলা? একটিবার স্মরণপূর্ণ হও, একটিবার আমায় দেখা দাও দিদি গো, একটিবার দেখা দাও। মনসা, তুমি আমায় স্মরণ করেছো দিদি? হ্যাঁ পদ্মা, তুমি এসেছো? হ্যাঁ বোন, আমি এসেছি। তোমার চরণে রইলে শতকোটি প্রণাম। আশীর্বাদ করি বোন, তুমি বিশ্বমাঝারি বিশ্বপূজিতা হও। বিশ্বমাঝারি বিশ্বপূজিতা? হ্যাঁ বোন, বিশ্বমাঝারি বিশ্বপূজিতা হতে পারবো না দিদি। দেবীকুলে জন্ম নিয়েছি সত্যই, দেবীকুলে জন্ম নিয়ে আমার দেবীত্ব জন্ম বৃথায় চলে যায়। কি বলছো? আজ তুমি এভাবে বলো কেন? তুমি না দেবী রূপে জন্ম নিয়েছো, তাই তোমার দেবী জন্ম বৃথা হবে না বোন। ওই আমি কি বলিব, আরে ও গো দিদি, আমার দুঃখী কথা কই আমি তুইও। আমি কি বলবো আমার দুঃখের কথা? আমি কি বলিব ও দিদি, আমার দুঃখের কথা কই আমি তুইও। বলবো আমার দুঃখের কথা তোমাকে? আর চরণ ধরে বলি দিদি, বলি যে তোমারি। চরণ ধরে বলি তোমাকে। আমি বলি শোনো দিদি, আমার মাঝো
সর্বপ্রথমে তোমার ভক্ত তৈরি করতে হবে তোমায়। ভক্ত? যদি তুমি ভক্ত তৈরি করতে পারো, যদি তোমার ভক্ত তোমায় দেবী বলে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়, তবে তবেই তুমি দেবী রূপে স্বীকৃতি পাবে। আমি কি করে ভক্ত তৈরি করব? তবে এই স্থানে নয়, তবে কোন স্থানে বলো? তোমায় ছুটি দিতে হবে মর্তধামে। তুমি কি ভুলে গেছো পিতার কথা? পিতা না তোমায় বলেছে মর্তধামে রয়েছে চন্দ্রধর বলে। সেই চন্দ্রধর বলে যদি তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়, তবেই তুমি হতে পারবে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। কিন্তু আমার যে মর্তধামের পথ দেখেনি। আমি নিয়ে যাব তোমায়। তবে চলো, চলো। আর বিলম্ব নয়, নাগগণ নিয়ে চলে মোদের মাটির ধামে। দাঁড়াও নাগগণ, শান্ত হও তোমরা। দেখো, এই যে তোমায় আমি মর্তধামে নিয়ে এসেছি। কি অপূর্ব! আমি কোনোদিন নয়নি মর্তধামে দর্শন করিনি। আজ মর্তধাম দর্শন করে মনে বড় আনন্দিত হয়। দিদি গো, বলো গো। একটি জিনিস লক্ষ্য করেছো? ওই যে দেখো, দেখা যায় একটি উঁচু স্থান। ওই উঁচু স্থানটি কার? ওই উঁচু স্থলটি কি জানো? কি বলো? ওটা হচ্ছে মন্দির। মন্দির? হ্যাঁ, কার মন্দির? সেটা আর কারো নয়, সেটা আমাদের পিতা ভোলা মহেশ্বরীর মন্দির। আমাদের পিতা ভোলা মহেশ্বর হ্যাঁ। কে নির্মাণ করেছে শুনি? সেই মন্দির নির্মাণ করেছে চন্দ্রধর বলে। সেই চন্দ্রধরের কাছে তোমায় পুজো দিতে হবে, তবেই তুমি বিশ্বমাঝারি বিশ্ব পূজিতা হতে পারবে বোন। যে চন্দ্রধরের হাসতে পুষ্প আমাকে চরণে অর্পণ করাতে হবে, সেই চন্দ্রধর আমাদের পিতা ভোলা মহেশ্বরের মন্দির নির্মাণ করেছে। বেশ, আমি তোমাকে কথা দিলাম দিদি, আমার পিতা ভোলা মহেশ্বরের মন্দিরের পাশে সেই চম্পক নগরীর রাত প্রাসাদে আমার মন্দির নির্মাণ হবে। মনসা, তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন তোমার যুক্তিমত কার্য সিদ্ধি করি জগতের মাধুরী বিশ্ব মাধুরী বিশ্বপূজিতা হতে পারে। আমি তোমায় আশীর্বাদ করবো বোন, যে তুমি জগতে বিশ্বমাঝারি বিশ্ব পূজিতা হও। কিন্তু বোন, কি? চন্দ্রধর বোনের এত সহজে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না। তুমি কেন সে যে বড় দাম্ভিক, তাই তোমায় ছলে বলে কৌশলে সেই চন্দ্রধর বণিকের কাছে পূজা আদায় করে নিতে হবে। বেশ, আশীর্বাদ করে বড়ি দিদি নিতে আমার আশীর্বাদ সর্বদা তোমার মস্তকে রয়েছে। বেশ, এই তো এই তো দিদি নেতলা যুক্তি দিল। আর বিলম্ব নয়, ছাড়ে নাগগণ মন্দির বাড়িতে পদার্পণ করি না কেন আমি? সকাল হয়েছে, সূর্যদেব লালে লাল হয়ে পূর্ব দিকে উদিত হয়েছে। ঠিক যেন মনে হচ্ছে একটি জবা ফুল, জবা পুষ্প আজকে সুন্দরভাবে সেই পূর্ব দিকে দেখা দিয়েছে। ঠিক যেন মনে হচ্ছে একটি স্বর্ণ থালা আজকে ঝকঝক ঝকঝক করে উঠেছে। এই স্বর্ণ থালা শুভক্ষণে শুভ লগ্নে আজকে উদিত হয়েছে, তাই সর্বপ্রথমে ওই সূর্যদেবকে আমি প্রণাম জানাই। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাত্র প্রিয়ম মহাগতিং ধান্তারিং সর্ব পাপ প্রণত ইয়স্মিন সূর্য দেবতাই নম। তাই তো আমরা হচ্ছে জাতিতে ধীবর জেলে, আমার নাম হচ্ছে জালু।
আমার ভাইয়ের নাম হচ্ছে মালু। আমার মা আছে এবং আমার স্ত্রী রয়েছে। তাই তো এই পরিবার আমাদের দুঃখের পরিবার। সংসার শোচনীয়। নদীতে যদি মাছ না ধরি তাহলে আমাদের সেই দিন সেই গৃহ উপবাস হয়ে যায়, আমাদের উপর হয়। তাই তো সকাল হয়েছে, ভাই মালুকে সঙ্গে নিয়ে যাব আমি নদীতে মাছ ধরতে। তাই তো ভাইটি এখনো পর্যন্ত শুয়ে আছে না কি করছে? কোথায় রে মালু? এই তো আসছি দাদা। এদিকে কি আর ভাই? কি হলো? কি হবে? আচ্ছা, হ্যাঁ তোমার না হয় সংসারের চিন্তা আছে আচ্ছা বলে তুমি ভোরবেলা উঠে যাচ্ছ, হ্যাঁ আমাকেও সেভাবে উঠতে হবে। কেন ভাই? শোন, সকালবেলা কথাটা শোন। এই যে লাঠি এনে দিল। হ্যাঁ সকালবেলা হ্যাঁ সূর্যদেব যখন উদিত হয় হ্যাঁ সেটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। হ্যাঁ, তা ঠিক। এই ব্রহ্ম মুহূর্তে যে বায়ুটা প্রবাহিত হয় হ্যাঁ। সেই বায়ুতে দেহের মধ্যে রোগ জ্বালা ব্যাধি যেগুলো থাকে থাকে। সেগুলি নষ্ট হয়। ঠিক তার আছে দাদা। জন্য সকালবেলা প্রভাতের বায়ু নেওয়ার জন্য খুব সকালে উঠে একটু ফাঁকা জায়গাতে। তার মানে এতক্ষণে বুঝতে পেলাম যে মাছ ধরতে যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তাই ঠিক ঠিক সোজা করে বললেই হয়। হ্যাঁ চলো চলো দাদা, আর দেরি করা যাবে না। হ্যাঁ দেরি তো করা যাবে না। আচ্ছা এখানে দাদা। নদী কয় কিলোমিটার নদী? দাদা, হ্যাঁ আমরা জাতিতে কি? আমরা জাতিতে হ্যাঁ মাছ ধরি জেলে। হ্যাঁ, কেউ বলে মাছ কোয়া, হ্যাঁ কেউ বলে হালদার, হ্যাঁ কে আবার বলে ধীবর, ধীবর, হ্যাঁ হ্যাঁ ঠিক। কেউ আবার চৌধুরী বলে। চৌধুরী বলে। হ্যাঁ হ্যাঁ তাহলে শোনো দাদা, হ্যাঁ ও যে ধীবর জাতি গো আমরা, ধীবর জাতি, বাহ ভাই বাহ ভাই। হ্যাঁ, ধীবর জাতি গো আমরা, ধীবর জাতি, ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। আমরা খালে বিলে মাছ ধরি, টাটকা আর পুঁটি। তাই নাকি? আমরা খালে বিলে মাছ ধরি, টাটকা আর পুঁটি। দাদা গো, ধীবর জাতি গো ওই আমরা ধীবর জাতি। ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। ওই যে নদীর নালায় মাছ ধরি, দুয়ারার সাথী। হ্যাঁ হ্যাঁ যদি ভাগ্য ভালো হয়। আমরা নদীর নালায় মাছ ধরি, দুয়ারার সাথী। দাদা গো, ধীবর জাতি গো ওই আমরা ধীবর জাতি। আরে ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি। ধীবর জাতি গো দাদা, ধীবর জাতি, ধীবর জাতি গো আমরা, ধীবর জাতি। তোর কাম এই নাও শেষ। তোমার চাল। আর আমরা নদীর ধারে এসে পৌঁছেও গেলাম। এই যে এখানে নৌকো ডোবানো আছে। নৌকা, হ্যাঁ চলো যা ওঠাও। নৌকাটাকে একটু উঠাতে হবে। হ্যাঁ ওটাও ধরো। হ্যাঁ ধর। আরে এগুলো আবার কিসের পায়খানা বলছে রে? কাঁকড়াতে না চিংড়ি মাছের পায়খানা? কিসে নিত? আচ্ছা নৌকাতে উঠ। হ্যাঁ শোন, আহ, এই যে লম্বা খরা, হ্যাঁ আষাঢ় মাসে এত লম্বা খরা কিন্তু কোনোদিন হয় না। তা ঠিক দাদা। এই যে এত লম্বা খরাতে কিন্তু মাছ, এরকম জলে মাছ পাওয়া যাবে না। দাদা চল, ওই ওর পাশে চল, ওর পাশে। ওই পারে, হ্যাঁ ওই পারে কিন্তু এখনো কেউ যায়নি দাদা। না যাইনি। আমরা গিয়ে প্রথমে মাছগুলো ধরে নেব। হ্যাঁ চল। চলো দাও। আচ্ছা, শোন, আহ, ওপারে তো যাবো, এ নৌকা পাইবো হ্যাঁ একটা। আমাদের জেলে জাতির এই যে নৌকা চালাচ্ছে, নৌকা চালাতে কি করতে হয়? সারি গান গাইতে হয়। সে একটা সারি গান গা।
সারিগান হ্যাঁ হ্যাঁ চলো নৌকো চলো। হ্যাঁ। ও মাঝি রে ও মাঝি রে সুজন মাঝি রে আমি জীবন সাগর পাড়ি দেব আমায় নিয়ে পালে তুলে ওই পুবের পারে আমায় নিয়ে চল মাঝি আমায় নিয়ে চল। আরে থাপ্পন খাইয়া মাঝি রে ও মাঝি রে সুজন মাঝি রে আমি জীবন সাগর পাড়ি দেব আমায় নিয়ে পাল তুলে ওই পুবের পারে আমায় নিয়ে চল মাঝি আমায় নিয়ে চল। আরে আল্লাহ ইয়া থাপ্পন খাইয়া আল্লাহ ইয়া থাপ্পন খাইয়া কত ঢেউ এসে গেছে জীবনের পথে আর কত কালে পাইবি তোরে ভবের সংসারে মাঝি ভবের সংসারে। কত ঢেউ এসে গেছে জীবনের পথে আর কত কালে পাইবি তোরে ভবের সংসারে মাঝি রে ও মাঝি রে সুজন মাঝি রে আমি জীবন সাগর পাড়ি দেব আমায় নিয়ে পাল তুলে ওই পুবের পারে আমায় নিয়ে চল মাঝি আমায় নিয়ে চল। আরে হিয়া 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 ঢেউ কি জানে কোথায় শুরু কোথায় যে তার শেষ বলে দেবে কি আমার
আমি জীবন সাগর পাড়ি দেব আমায় নিয়ে পাল তুলে ওই পুবের পারে আমায় নিয়ে মাঝি আমায় নিয়ে মাঝি আমায় নিয়ে মাঝি আমায় নিয়ে মাঝি আমায় নিয়ে বাহ, গানের সুরে সুরে বৈঠা বাইতে বাইতে চলে এলাম নদীর খরস্রোত স্রোত পার হয়ে। ঠিক আছে, তুমি জাল ফেলো, আমি বইটা ধরছি না। ও, জাল ফেলবো? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, ভালো করে ফেলবা, একবারে সুন্দর করে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ভালো করে বৈঠা করবি। ঠিক আছে। জালে একটু ধূপ দাও, ধূপতুরি দাও। আমি বলবো না, তুমি বলো। হ্যাঁ, ধূপধুয়ারি, জাল ফেলি, যেখানে মাছের ঘর সেখানে আমার জাল গিয়ে পড়। আচ্ছা। মাঝি ভাই, সাইড নাই, সুদ নাই, বাসুদেবের পূজা। আমাদের জাল ফেলা দেখে কেউ ঘুমিয়ে উঠে কথা বলবো না তো? হ্যাঁ, ঘুমিয়ে উঠে কথা বলবো না তো? সেই তো রে, কোন দিকে মানে একটা আওয়াজ এলো না, শব্দ। ঠিক আছে, হ্যালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ হ্যাঁ। ডাকছি কাউকে? হ্যাঁ, ডাকতে দাও, ডাকতে দাও। হ্যাঁ, ফেলো, দূরে ফেলো, দূরে। ও মাঝি ভাই, তোমাদেরকে বলছি। সকালে উঠলাম, কার মুখ দেখলাম? কিন্তু মনে হয় আমাদেরকে ডাক দিচ্ছে। শুনতে পাচ্ছ না আমার কণ্ঠস্বর? আগে দেখ, আগে দেখ। এই পারে এসো বাছা। কেন? আমি এপার হইতে ওপারে যাব। মানে উপর থেকে এপার আসবে। এপার থেকে এপারে আসবে। হ্যাঁ, হ্যাঁ। আমি বেশি শুনতে পাই না, আমি একটু কানে একটু। কি বললো শুনলে? দয়া করো বুড়ি বাছা, দয়া করো। ওই যে বললো বৃদ্ধ বারামণি বলছে না, কি বললো? বারামণি নয়, ব্রাহ্মণী। হ্যাঁ, ঠিক আছে, ওপারে চলো তো। ওই যে দূরে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই পারে চলো, তারপর দেখা যাবে। হ্যাঁ, চল চল চলে চল। চলো। চল চল চল। হাপাং হাইয়া, থাপাং থাইয়া, হাপাং হাইয়া, থাপাং থাইয়া, হাপাং হাইয়া। থাপাং থাইয়া। আরে একেবারে কতদিনের বুড়ি রে, একবার সাদা হয়ে গেছে থেকে। আচ্ছা, এটা কিন্তু পরপারের নৌকো নয়। এদিকে একটু উপরে এসো, উপরে এসো। হ্যাঁ, ঘাটখানা কোথায় পাবে জানো? কোথায় বাছা? এটা দিয়ে সোজা যেতে হবে। হ্যাঁ, মা রঞ্জকালী আছে না, ওখানে ঘাট আছে, বড় ঘাট আছে। রঞ্জনী মন্দির পার করি? হ্যাঁ। আমি তো অত দূর অতিক্রম করতে পারবো না বাচ্চা। ও, শোনো মা, শোনো শোনো শোনো, এটা হচ্ছে এই ভাঙা নৌকা, মাছ টাছ ধরছি আমরা, এটা মাছ ধরা নৌকা। আর রাহি পার হয়, ওখান দিয়েই পার হয়। আমি কিন্তু যেতে পারবো না বাচ্চা, সারাই অঙ্কে মোড়ে ব্যথা। 1 মাস ধরে পথ চলতে চলতে সর্বাঙ্গ মোড়ে ব্যথাই ব্যথা। হ্যাঁ, ঠিক বলেছো। মা, বলো বাচ্চা। কথাটা হচ্ছে কি, নারী মাত্রেই মা। তুমি একজন বৃদ্ধা জননী, এই হিসাবে আমি তোমাকে মা বলে সম্বন্ধ করছি মা। তবে আমাদের এই ভাঙা ফুটো নৌকাতে যদি তুমি চাপো তাহলে জল হয়তো ঢুকে যাবে। কত কথা নয়, তুমি পার করলে করো, আমি খিদার জ্বালাতে পার করতে পারবো না। ধরো। পার করে দিলে তোমাদের মনের ইচ্ছা সকল পূর্ণ করব। কি বললে মা? সকল মনের আশা পূর্ণ করবো বাচ্চা তোমার। মনের আশা পূর্ণ করবে? আগে প্রথম মনের আশা তার পূর্ণ করো। তাই শোনো মা, শোনো। প্রথম মনের আশা কি তোমার? প্রথম মনের আশা মানে 3 দিন থেকে খাইনি। তবে তোমরা খেতে চাইছো? খেতে মানে না খেলে তো আমি নৌকার দাঁড় বাইতেই পারবো না। বেশ, কি খাবে বাচ্চা বলো তবে? হ্যাঁ, কি খাবো রে?
তুমি জানো গরিব মানুষ, মোটা খাওয়া খাবো। কি খাবে? হুম? কি? আরে অনেকদিন থেকে একটা মনে আশা, হ্যাঁ। মাকে বলবি, কিন্তু মাকে বলেও ফের কেমন করে পাবো, না জোগাড় না দিলে তো পারবো না। আচ্ছা বলো তো আগে। এই কলাই রুটি মা, কলাই রুটি আর আর কি? বেগুনের চাটনি। কলাইয়ের রুটি? হ্যাঁ, তোমাকে নদীর ধারের দিবে কাদার রুটি আর পচা বেগুনের সানা। বেশ বাছা, তবে বড় করে হা করো। খাও খাও। কি? হা করো বাছা। ও আমাকে খাওয়াবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বসলাম, তাহলে বসে যাই। বসে খেলে মানে বেশি ভালো হয়। আচ্ছা দাও মা, দাও, এখানে এখানে আমাকে দাও। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এ? হ্যাঁ, তুমি শুধু হা করো। এত দয়ালু মা, আমাকে খাইয়ে দেবে। খাও। হ্যাঁ বলবো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। কি হলো বাছা? বেশি হয়ে গেছে পরিমা, বেশি হয়ে গেছে, একটু কমিয়ে নাও। বেশি হয়ে গেছে? হ্যাঁ, বাপরে বাপরে, এখনই দম গিয়েছিল আমাকে। ঠিকই তুমি কলাইয়ের রুটি না? বাপরে বাপ, এই হ্যাঁ মা কলাই রুটি খেতে তো খুব ভালো লাগে। হ্যাঁ ওটা থেকে ওটা বেশি ভালো লাগে। হ্যাঁ। হ্যাঁ, এবারে মন ভরে গেল আমার। মন ভরে গেল? হ্যাঁ, তুই খাবো তো, খেয়ে দেখ, খেয়ে দেখ। বলো বাছা, তুমি কি খাবি? আমাকে জলে ডুবো মিষ্টি দাও মা। হ্যাঁ? জলে ডুবা নাই, সেরাতে ডুবা। ও রসগোল্লা। রসগোল্লা। বেশ, তুমি বড় করে হা করো তবে। হাত করবো? হ্যাঁ, বেশ খা বড় না। করে করে কিন্তু। ধপ করে বসে গেলি কেন? হ্যাঁ, কি হলো? আরে চোখ দুটো তোর একটুকু হিলছে না তো? বেশি হয়েছে, বেশি হয়েছে, বেশি। কি দাদা কি রে? এটা মনে হয় বুড়ি নয়, কেন? কারণ যেটা বলছে সেটাই হচ্ছে। হ্যাঁ, তো ভালো লাগলো কিনা তোকে? শোনো, যখন খেতে দিল হ্যাঁ, এবার মাছ ধরে নিল, মাছ ধরে নেবো। হ্যাঁ, তারপরে পার করবো। মা, হ্যাঁ বলো বাছা। কথাটা হচ্ছে আমরা দু ভাই আমরা খেলাম, হ্যাঁ, বাড়িতে আমার স্ত্রী আছে, হ্যাঁ, আমার বৃদ্ধা জননী আছে মা, তো ওদের খাবার জোগাড় একটু করতে হবে মা। তোমরা যে মাছ ধরতে এসেছো, তোমরা মাছ পেয়েছো বাছা? না না না, মাছ পাইনি, একটু মাছ ধরবো। একটি মন্ত্র নিয়েছি, সেই মন্ত্রখানা বলে যদি জাল ফেলতে পারো, অবশ্যই মাছ পাবে তোমরা। মন্তর? হ্যাঁ, মন্ত্র। আচ্ছা শোনো তো দাদা কি বলছেন। জন্মকাল ধরে মাছ ধরলাম, কোনোদিন মন্ত্র বাবাও বললো না, আর কোনোদিন মন্ত্র শুনে মাছও ধরলাম। হ্যাঁ, মন্ত্র- আচ্ছা বলো তো দেখি মা। বলো, জয় মা মনসা দেবীর জয়। বলতে পারবে না, আমি বলবো। তুমি বলো। হ্যাঁ, জয় জয় মনসা দেবীর জয়। আহ! মোনা কষারি। ও ওটা না বাছা, আরেকটি মন্ত্র দিয়েছি। বলো, জয় মা পদ্মাবতীর জয়। ধরো তুমি যেটা পারবে পারবি? বলো, হ্যাঁ। জয় জয় মা পর্দা টাটির জয়। ঘরের টাকার জয়। ইহ, যেটা পারবি না সেটা আগে জমানো করবি। বাছা, হলো না মা, হলো না। তোমরা তর্ক বিতর্ক করো না। আরেকটি শেষ মন্ত্র নিয়েছি, এই মন্ত্রখানা তোমাদেরকে শিখিয়ে দেব। বলো, বলো। বলোটা বাদ দিয়ে। জয় 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 মা 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 বিশ্ব বিশ্ব হরির বড়ি বড়ি নয় রে, বড়ি নয়, হরি হরি। জয়। জয়। বলো তো, জয় মা মা বিশ্ব বিশ্ব হরি হরি জয়। জয়। বেশ, জাল ফেলো। জয় জয় মা বিশ্ব। চেপে চেপে ধরেছিস তো? জালের ঘাই ছোট আছে, হ্যাঁ, ধীরে 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 ধীরে। তুমি একটু একদিকে চেপে ধরো, আমার ভরসাতে ছেড়ে দিচ্ছ তুমি। আরে জালটাকে উঠাও উঠাও। কল সাথে মুখ হাত ধরেছিস,